তা মাঝে মাঝে ইউটিউবে দেখবেন মেসেজ ড্রপ করে। দেখছেন কোনোদিন? ইউটিউব যারা ফেসবুক দেখেন মেসেজ ড্রপ করলাম, মেসেজ একটা ড্রপ করে। আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেক সেক্টরে, প্রত্যেক যতগুলো বাংলাদেশে দল মত আছে, যত রকমের আপনার গ্রুপ আছে, প্রত্যেক মতের, প্রত্যেক মানহাজের আলেমদের সাথে জনগণের সম্পর্ক নেই। সম্পর্ক হয়েছে ওই যে রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না, কিছু লোক রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না, মানুষ জড়ো করে না, যারা যত বেশি মানুষ জড়ো করতে পারে তাদের সাথে আম জনতার কানেকশন, এদেরকে মানুষ আলেম মনে করে। কিন্তু যারা সত্যিকারের আলেম, যারা মাদ্রাসাগুলোতে, বড় বড় মাদ্রাসাগুলোতে খেদমত করতেছে, তাদের সাথে সাধারণ জনগণের কোনো সম্পর্ক নাই, তাদেরকে সাধারণ জনগণ চিনেই না। আচ্ছা, অন্যদের কথা বাদ দেন, আমাদের এই আহলুল হাদিস সালাফি মানহাজের বাংলাদেশে অনেকগুলো দাওরা হাদিস বড় বড় মাদ্রাসা আছে। এ সকল মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস আছে, অনেক আলেম আছেন। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের হিসাব করলে এখনো সালাফি মানহাজের আলেমেরাই সবচাইতে বড় বড় আলেম। সারা পৃথিবী হিসাব করলে তো তুলনার বাহিরেই। মদিনাতেই আমাদের যে ওলামায়ে কেরাম আছেন, এই ওলামায়ে মদিনা বসে আছেন, সেই ওলামা পৃথিবীর আর কারো নাই। অর্থাৎ এলেম বলতে এখনো সালাফি মানহাজের এলেমই পৃথিবীতে বিদ্যমান। ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় এখনো সালাফি মানহাজের ওলামারাই পৃথিবীতে সবচেয়ে ব্যাপক বড় বড় আলেম। কিন্তু দেখেন বাংলাদেশে এই সকল মাদ্রাসায় যে সকল শাইখুল হাদিসেরা আছেন, বড় বড় আলেম আছেন, আপনাদের থেকে যদি খবর নিই আপনারা কিন্তু তাদেরকে চিনেন না, তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হইল যারা এরকম ওয়াজ মাহফিলে কথা বলে, বিভিন্ন জায়গায় লেকচার দিতে পারে, বক্তব্য দিতে পারে, যাদের কথায় মানুষ জড়ো হয়, এদেরকে আমরা মনে করি যে মনে হয় এরাই আলেম। কিন্তু আসল আলেম রয়ে গেছে, যে আলেমদের সাথে আমাদের তাআল্লুক নাই, সম্পর্ক নাই। এই আলেমদের সাথে যতদিন তাআল্লুক না হবে ততদিন জাহালত বাড়বে, এলেম কমবে। এজন্য খুঁজে খুঁজে ওই আলেমদেরকে বাইর করতে হবে। হরিণ যেগুলার মধ্যে মৃগনাভি থাকে, যেগুলার ফ্যাটে মৃগনাভি থাকে, মেশকে থাকে হরিণের, এই হরিণ সব জায়গায় থাকে না, এই হরিণ গভীর জঙ্গলে থাকে, এদেরকে খুঁজে পাওয়া যায় না। ওই মেশকে খুঁজতে হলে গভীর জঙ্গল থেকে বের করে নিয়ে আসতে হয়। ঠিক আপনি আলেম খুঁজতে হলে এই বড় বড় মাদ্রাসাগুলোয় যান। আহলুল হাদিসদের কিছু মাদ্রাসা আছে, দেখবেন যে একেবারে ওই পশ্চিম দিকে নওগাঁ, সাপাহার, তিনটা বড় বড় মাদ্রাসা, আলাদিপুর মাদ্রাসা, তারপরে আরো কি মাদ্রাসা না, কলমডাঙ্গা, তো এখানে তিনটা বড় বড় আহলুল হাদিস মাদ্রাসা। আমি অবাক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ ওখানে কত মাদানী আলেম শিক্ষকেরা খেদমত করে যাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ তাদেরকে চিনে না, তাদের সাথে সাধারণ জনগণের সম্পর্ক নাই। তারপরে আপনার রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে, তারপরে বগুড়াতে, তারপরে ঢাকায়, এইভাবে আশেপাশে কতগুলো বড় বড় মাদ্রাসা, এবং এখানে বড় বড় আলেম, কিন্তু তাদের সাথে আম জনতার তাআল্লুক নাই, সম্পর্ক নেই। আম জনতা আলেম চিনে না, আম জনতা ক্যানভাসার চিনে, ওষুধ বিক্রেতা চিনে, ডাক্তার চিনে না। এই কারণে জাহালত বাড়তেছে, এলেম কমতেছে, আর এটা অনৈক্যের ভিত্তি বেশি স্থাপন করে। কারণ জাহালত যখন বাড়ে তখন সে কথা বলার সময় তার ব্যালেন্স থাকে না, ভারসাম্য থাকে না। সে তো চিন্তা করবে মানুষকে আকর্ষণ করার জন্য কি বলা যায়। মাঝে মাঝে একটা সারি দিল, ওই যে এক বক্তা মাঝে মাঝে ইউটিউবে দেখবেন মেসেজ ড্রপ করে। দেখছেন কোনোদিন? ইউটিউব যারা ফেসবুক দেখেন মেসেজ ড্রপ করলাম, মেসেজ একটা ড্রপ করে। তো এইরকম সে তো একটা মেসেজ ড্রপ করে যে মার্কেটে যাতে আলোচনার মধ্যে থাকে, সে সবাই তারা বিষয় আলোচনা করব, ইউটিউবারদের ইউটিউবে লাভ, তারপরে মানুষ বেশি বেশি দেখবো, মানুষ তার কথা বেশি বলবো, ভালো বলুক আর খারাপ বলুক সে আলোচনার মধ্যে আছে। এখন মানুষ মনে করে এরা আলেম, কিন্তু আসলে আলেম রয়ে গেছে গভীর অরণ্যে। ঠিক খালি আহলুল হাদিসদের না,
আহলুল হাদিসের বাহিরে অন্যদের যান, সেই একই অবস্থা, আলেমদের সাথে সাধারণ জনগণের তাল্লুক নাই। তাহলে এই অনৈক্যের বিভক্তির বড় কারণ জাহালত। এই কারণে দেখবেন বড় আলেম যারা, তারা একটা কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে, সাবধানে বলে। একটা ফতোয়া দিতে, একটা মাসালা দিতে অনেক চিন্তা ভাবনা করে বলে। কিন্তু যার এলেমের গভীরতা নাই, এই লোক দেখবেন যে বলার আগেই ফতোয়া, প্রশ্ন করার আগেই ফতোয়া, এমন শক্ত শক্ত ফতোয়া যেটা একজন ভালো গবেষকের ফতোয়া দিতে হলে 1 মাস গবেষণা করতে হয়। কিন্তু উনার গবেষণা লাগে না, উনার বলার আগেই ফতোয়া। তাই তার অর্থ হইল যে জাহালত বৃদ্ধি পাইলে অনৈক্য বাড়ে, আর এলেম যত বৃদ্ধি পায় অনৈক্য তত কমে। কারণ আলেম আলেম চিনে, আলেম আলেমকে সম্মান করে। জাহেল কখনো আলেম চিনে না, জাহেল কখনো আলেমকে সম্মান করতে জানে না। এই কারণে অনৈক্য আরো বাড়ে। 2 নম্বর কারণ ইত্তেবাউল হাওয়া। যখন মানুষ ইত্তেবাউল ওহী করে তখন ঐক্য বাড়ে। আমি ওহী মানি, আপনিও ওহী মানেন, আমার আর আপনার মধ্যে অটোমেটিক ঐক্য হয়ে যাবে। আমি মানতে চাই ওহী, আপনি মানতে চান হাওয়া। তা হাওয়া আর ওহী কোনোদিন ঐক্য হয় না। পানি আর পেট্রোল দুটারে যদি ঐক্য করতে চান, দুধে আর সোনায় যদি ঐক্য করতে চান, তো ঐক্য হবে কেমনে? এটা হবে না। এই কারণে অনৈক্যের একটা বড় কারণ যে ইত্তেবাউল হাওয়া। যতদিন মুসলিমেরা ওহীর ইত্তেবা করবে তত ঐক্য বৃদ্ধি পাবে। যখন ইত্তেবাউল হাওয়ার দিকে চলে যাবে তখন আর ঐক্য থাকবে না। 3 নম্বর কারণ আল গুলু ওয়াল ইফরাত। মানে যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন, অতিরঞ্জন, বাড়াবাড়ি, ইফরাত। পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে গুলুওয়ান ফিস সালিহিন, সালেহিনদের ব্যাপারে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, শিরকের উৎপত্তি ঘটাইছে। ঠিক যত বেশি বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন হয় তত অনৈক্য, দলাদলি বাড়ে, ঐক্য কমে যায়। 4 নম্বর কারণ দলিলবিহীন কোরআনে কারিমের আয়াতকে, হাদিসকে ইচ্ছামতো দলিল বানাই দেওয়া। আয়াত একটা লাগাই দিলেন, এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই, এটা মুসলিমদের অনৈক্য বৃদ্ধি করে, ঐক্য কমায়। 5 নম্বর আকল আর নকলের দ্বন্দ্বে। নকলের উপরে, কোরআন হাদিসের উপরে আকলকে প্রাধান্য দিলে অনৈক্য বাড়ে, ঐক্য কমে যায়। এরপরে আপনার বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় প্রভাব যত বৃদ্ধি পায় মুসলিমদের মধ্যে, তত মুসলিমদের ঐক্য কমে, অনৈক্য বাড়ে। এরপরে ইহুদি নাসারাদের ইত্তেবা, ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের কবলে যদি মুসলিমেরা পড়ে, তখন ঐক্যের পরিবর্তে দলাদলি বৃদ্ধি পায়। মুসলিমদের মধ্যে যত বেদাত বৃদ্ধি পায় তত অনৈক্য বাড়ে। সুন্নতের দিকে যত এগিয়ে আসবে তত ঐক্য বৃদ্ধি পাবে। এই অনৈক্যের বড় একটা কারণ বেদাত সৃষ্টি হওয়া। কারণ আপনি আর আমি, একজন সুন্নার অনুসরণ করে আরেকজন বেদাতের অনুসরণ করে, তো দুইজনের মধ্যে কোনোদিন ঐক্য সম্ভব না। সুন্নত আর বেদাত একরকম করবেন কেমনে? একই মজলিসে গেছেন, আপনি দরুদ পড়তে চাইতেছেন, আরেকজন লাপ্পারি উঠি ইয়া নবী সালাম আলাইকে পড়তে চাইতেছে, তো দুইজনের ঐক্য কেমনে করবেন? এটা সম্ভব না। এই কারণে বেদাত অনৈক্যের ভিত্তি স্থাপন করে, সুন্নাহ ঐক্যের ভিত্তি স্থাপন করে।